বিমানবন্দরে হাজির 3 এক্স ফ্যাক্টর, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন। এই যাত্রা দক্ষিণ আফ্রিকার পথে, দ্বিতীয় টেস্ট সামনে রেখে। টেলিভিশনে দেখা তারকাদের হঠাৎ দেখা, ভক্তদের চোখ ফাঁকি দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা, এই তাড়াহুড়োই বলে দেয় সেটা। বাংলাদেশ এ দলের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে যুক্ত হবেন ওরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির স্বদেশি তারকারা। সবার আগে বিমানবন্দরে মোহাম্মদ সাইফ উদ্দিন। ভক্তদের ভিড় এড়িয়ে, পাসপোর্ট চেকিং সেরে, গণমাধ্যমকে এড়িয়ে এই ক্রিকেটার ঢুকে গেছেন টার্মিনালের ভেতরে। এ দলের মিশনে সবাই তো গুরুত্বপূর্ণ নাম। বিমানবন্দরে দেখা যায় তাওহিদ হৃদয়, রিশাদ হোসেনকে একসঙ্গে। ভক্তদের পাশ কাটিয়ে তারাও টার্মিনালের ভেতরে ঢুকেই পড়েছিলেন। তবে গণমাধ্যম কর্মীদের আবদারে খানিকটা থামতে হলো হৃদয়কে। অল্প সময়ের জন্য কথা বললেন সাংবাদিকদের সঙ্গে, এরপর হাসি মুখেই বিদায় নিলেন। ভেতরে ঢুকে রওনা হওয়ার আনুষ্ঠানিকতা সারছিলেন। এই তিনজনের মাঝে যে কোনো ফরম্যাটে জাতীয় দলে নিয়মিত হওয়ার ইচ্ছে আছে সকলের। তবে হৃদয়ের জন্য সফরটা খানিকটা আলাদা। ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণের পাশাপাশি এবার নেতৃত্বের দায়িত্বও তার কাঁধে। দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে মানে লাল বলে বাংলাদেশ এ দলকে নেতৃত্ব দিবেন হৃদয়। লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবেও এটা বড় পরীক্ষা। প্রথম আনঅফিসিয়াল টেস্টে প্রত্যাশিত ফল পায়নি বাংলাদেশ, তাই দ্বিতীয় টেস্ট ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে এই 3 ক্রিকেটার। পচেফস্ট্রুমের সেন ওয়েস্ট পার্কে 30শে আগস্ট শুরু হবে 4 দিনের এই লড়াই। শুরুতেই বললাম না, এক্স ফ্যাক্টর তিনজনেই নিজেদের ডিপার্টমেন্টে হতে পারেন বিশেষ কিছুই। ব্যাটিংয়ে তাওহিদ হৃদয়, বোলিংয়ে রিশাদ হোসেন, অলরাউন্ডিং পারফরমেন্স দেখা যেতে পারে সাইফ উদ্দিনের কাছ থেকে। তবে চ্যালেঞ্জ ভিন্ন কন্ডিশনে। এবারে উড়াল দিতে হচ্ছে সুদূর দক্ষিণ আফ্রিকার মাটিতে, যেখানে কন্ডিশন জয় করাই সবথেকে বড় চ্যালেঞ্জ। আর বাংলাদেশ তো চাইছে প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচে সমতায় ফিরতে। বিমানবন্দরের ব্যস্ততা পেরিয়ে এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। নতুন অধিনায়ক তাওহিদ হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশ এ দল কতটা ঘুরে দাঁড়াবে, উত্তর মিলবে পচেফস্ট্রুমে।